সো হ্যালো এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো বেসিক্যালি। তো সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের সিনেমাতে এই যে আফরান নিশো, শিয়াম আহমেদ, এই যে ক্যামিও গুলো দেখা গেল, এই ক্যামিও গুলো দেখানোর পরেও এই বক্স অফিস কালেকশনে তার ইম্প্যাক্টটা কেন ফেলতে পারলো না, এই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, ক্যামিওর থেকে যেটা ডিফারেন্ট, মানে ক্যামিওর থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কন্টেন্ট। এবং তাণ্ডব সিনেমা হিসাবে খুবই ভালো, যেটা আমি আপডেট পেয়েছি। সিনেমা হিসাবে খুবই ভালো, অ্যাজ পার কন্টেন্টও যদি বিচার করে দেখা যায় সিনেমাটা ভালো। এবং সিনেমার এমন এমন পোর্শনে সেইগুলোকে শুট করা আছে, ক্যামিও গুলোকে বেসিক্যালি, যেগুলো দেখতেও বেশ ভাল লাগে, খুবই এন্টারটেনিং লাগে। ইভেন আফরান নিশো, শিয়াম আহমেদ, তাদেরকে ভালোভাবে ইউজও করা হয়। আমরা এই কথাগুলো বলছি কারণ ক্যামিও মোটামুটি সমস্ত কিছু লিকই হয়ে গেছে, তো সেই কারণে ওপেনলি এগুলো বলা যাচ্ছে। মূলত ইম্প্যাক্টটা পড়েছে পাইরেসির কারণে। শাকিব খান, আফরান নিশো, শিয়াম, এই যে তিনজন আছে এই সিনেমাটার মধ্যে, সেখানে প্রথম দিনেই কিন্তু পুরোপুরি ক্যামিও লিক, ক্যামিওর ভিডিও ফিডিও সমস্ত কিছু লিক হয়ে গেছিল। এবার যেহেতু ক্যামিও লিক হয়ে গেছিল, তো সেটা আমার মনে হয় না যে বিশাল ভাবে ইম্প্যাক্ট পড়বে বক্স অফিসে, কারণ ওভারঅল যতক্ষণ না অডিয়েন্স বড় পর্দায় পুরো সিনেমাটা দেখে নিচ্ছে তাদের মন ভরবে না। বাট পাইরেসি যখনই হয়ে যায় এবং ঘন্টার পর ঘন্টা যখন ইউটিউবে অ্যাভেলেবেল থাকে, তখন কোনো ক্যামিওই, কোনো অভিনেতাই বা কোনো পরিচালকই আর সেই ইম্প্যাক্টটা ফেলে রাখতে পারে না। প্রথমত তো এই কালেকশনটা পুরোপুরি শাকিব খানের ফ্যান্সরাই ইনভলভ ছিল, কারণ আমার মনে হয় না যে কোনো আফরান নিশো বা সিয়াম আহমেদ এমন একজন সুপারস্টার নয় যে যার ক্যামিও দেখার জন্য তার ফ্যান্সরা ছুটে ছুটে আসবে, বা তাকে একটা ঝলক দেখার জন্য ফ্যান্সরা ছুটে ছুটে আসবে। হ্যাঁ, সে যদি সিনেমা লাভার হয়ে থাকে তাহলে হয়তো দেখতে যেতে পারবে। তো আমার মনে হয় না যে তাদের ফ্যান্সরা প্রচন্ড ভাবে একত্রিত হয়ে যাবে, এরকম কিছু নয়। উল্টে তারা যেই সিনেমার পার্ট হয়েছে সেটা কোথাও গিয়ে তাদের কেরিয়ারের জন্য একটা, আমার মনে হয়, বেস্ট ডিসিশন। যে হ্যাঁ, অবশ্যই ইন্ডাস্ট্রির গ্রোথেরও একটা কাজে আসছে, বা এমন একটা সিনেমা যেটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্টও করবে। তো সেই কারণবশত সেই জিনিসটা আমরা করতে কোথাও গিয়ে সক্ষম হব। দেখার যে আপকামিং দিনে যখন এই ছবিগুলোর পার্টিকুলারলি আলাদা আলাদা রকম ভাবে যদি স্ট্যান্ডালোন সিনেমা, যদি কোনো সিনেমা এর পরবর্তী কোনো আপডেট মানে সিনেমা আসে, সুড়ঙ্গ পার্ট 2 বা শিয়াম আহমেদেরকে নিয়ে কোনো স্ট্যান্ডালোন সিনেমা, বা তাণ্ডবের 2 নম্বর পার্ট, তো সেইগুলোতে কেমন ভাবে আফরান নিশো, এই রায়ান রাফি সেগুলোকে এক্সিকিউট করে, তবেই সেটা দেখার। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।